So chapter 7.2 class 5 1 থেকে 36 পর্যন্ত আমরা বলছিলাম সবগুলা তোমরা করো, এর মধ্যে প্রবলেম আমাকে ফাইন্ড আউট করে দেখাও, এর মধ্যে তোমরা এই প্রবলেমগুলো বলছো। তো আসো আমরা সিরিয়ালি সলভ করা শুরু করি। শেষ থেকে শুরু করব। 36 এর 3 নাম্বার বলছো। 36 এর 3 নম্বরে বলছে 2 plus root 3 cos theta minus equal to 4 minus 1 minus sin theta। সো এটাকে সমাধান করতে হবে। সমাধান অনেক সময় হয় কি যে তুমি এমন মান পাবা না যেটা cos বা sin এর মানটা তোমার মুখস্থ। তো সেক্ষেত্রে কি করতে হয় সেটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, এটাও আমরা দেখব। 2 plus root 3 cos theta equal to 1 minus sin theta। 2 plus root 3 cos theta 1 minus sin theta বর্গমূল স্কয়ার করলে কি হয় 4 plus 4 root 3 plus 3 whole square theta 1 minus 2 sin theta plus sin square theta। so এটা যেটা হবে 7 plus 4 root 3 into 1 minus sin square theta। তোমরা সবাই বুঝতে নিশ্চয়ই যে আমরা whole square কে 1 minus sin square বানিয়ে নিলাম। 1 minus 2 sin theta plus sin square theta ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও। 7 plus 4 root 3 minus 7 plus 4 root 3 sin square theta 1 minus 2 sin theta plus sin square theta। so সবাই পাশে নিয়ে আসো, এটা সবাই পাশে নিয়ে ঘুরে লেখো। এটার সাথে যদি এটা যোগ হয় তাহলে 1 যোগ হবে এটার সাথে, তাহলে হচ্ছে 8 plus 4 root 3 sin square theta minus 2 sin theta। আর এটা ওই পাশে বিয়োগ হইলে হবে 6 plus 4 root 3 এক বিয়োগ হবে minus 5। ওকে, এই জায়গায় এসে অনেকে আটকে যেতে পারো, কিন্তু খুব সহজ একটা রুলে ম্যাথটা করা যায়, মিডল টার্মের রুল। সবাই লক্ষ্য করো যে মিডল টার্মের নিয়মই হলো ফার্স্টেরটা লাস্টেরটা যোগ বা বিয়োগ করে মাঝখানেরটা হবে। আমরা যদি একটু ভালো মতো লক্ষ্য করি যে এটা থেকে এটাকে আমি যদি বাদ দিই 8 plus 4 root 3 থেকে 6 plus 4 root 3 যদি বাদ দিই তাহলে কিন্তু আমার 2 হয়। সো আমি একটা কাজ করি, এটাকে আমি একটু ধরি মাঝখানে করলাম 6 plus 8 plus 4 root 3 কে m আর 6 plus 4 root 3 কে m। তো আমি যদি এটা বিয়োগ করি তো এটা হবে m minus n। তাহলে প্রদত্ত সমীকরণটা কি হয়ে যাবে? প্রদত্ত সমীকরণ m sin square theta minus m minus n sin theta minus n equal to 0। so বাকি m sin square theta minus n sin theta plus n sin theta minus n equal to 0। m sin theta common গেলে sin theta minus n minus 1 plus n common দিলে sin theta minus 1। so sin theta minus 1 common নাও, বাকি কাজটুকু বলতে হয় তোমরা করতে পারো। তারপর আমি একটু দেখাই দিচ্ছি m sin theta plus n equal to 0। so দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় অথবা করলাম হয় sin theta equal to 1। sin theta 1 হলে ফর্মুলা আছে theta equal to হচ্ছে 4n plus 1 pi by 2 আর অথবা sin theta equal to হবে minus m by n
n আর m এর মানটা আমরা জানি sin theta equal to minus 6 plus 4 root 3 divided by 8 plus 4 root 3 এবার এই মানটা যেহেতু তোমার মুখস্থ নাই সেক্ষেত্রে এটাকে তুমি sin alpha ধরে নিতে পারো sin theta equal to sin alpha so theta equal to n5 plus minus 1 to the power n alpha যেখানে আলফার মান কত sin alpha মান হচ্ছে এই যে -6 plus 4 root 3 divided by 8 plus 4 root 3 সমাধানটা কি বুঝতে পারছো ক্লাসের সবাই ভাইয়া এই হ্যাঁ বলো ভাইয়া বর্গ করতে তো না করারই চেষ্টা করতে বলেছেন হ্যাঁ সেটাই এটাই আমি বলবো যে বর্গ করলে সবসময় একটা অপ্রাসঙ্গিক মূল আসে হ্যাঁ কিন্তু মানে আনফরচুনেটলি মানে এই মানটা হলো অপ্রাসঙ্গিক তোমাদের বইয়ে এই মানটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমি সাজেস্ট করব যে এই মানটা বাদ দেওয়ার না আসলে যুক্তি নাই কারণ এই মানটা -1 এর চেয়ে বড় মানে 6 plus 4 root 3 divided by 8 plus 4 root 3 এই মানটা যে 1 এর চেয়ে ছোট হবে -1 এর চেয়ে বড় হবে তা কি বুঝতেছো ক্লাসের সবাই জি ভাইয়া তো ওনারা যেটা করছেন যে এই মানটা গ্রহণযোগ্য না বলে বাদ দিয়ে দিয়েছেন কিন্তু এই মানটা আসলে বাদ দেওয়া যাবে না কারণ এই মানটা শর্তকে সিদ্ধ করছে সো এই মানটা তোমরা গ্রহণ করবা সবাই কি আমার কথা বুঝতেছো জি ভাইয়া সাধারণত এখানে বর্গ করা ছাড়া আর কোনো ওয়ে নাই মানে এই তুমি যদি √a² + b² দিয়ে ম্যাথটা করতে চাও তাহলে ডিজাস্টার হবে এটা সবাই কি আমার কথা বুঝতেছো জি ভাইয়া মানে তুমি বলো যে sin থিটাটা বামে এনে ভাইয়া নরমালি আমরা ইউজুয়ালি যে ম্যাথে করি নিয়মে ওই নিয়মে এই অঙ্কটা করতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে কারণ সহগটা 2 plus √3 এটাকে বর্গ করলে হয় 7 plus 4 √3 তারপর 1 8 plus 4 √3 এটা দিয়ে ভাগ করতে হবে সো ওই ঝামেলায় আমরা যাব না 36 এর 3 গেল তোমরা আরো কিছু প্রবলেম আমাকে বলছো আমি সিরিয়ালি ওগুলো একটু দেখতেছি যেটা বলছো 16 এর 1 নাম্বার এটা খুবই ভালো একটা ম্যাথ খুবই মানে ঝামেলা আর কি মানে নরমালি পারার কথা না তোমাদের আমি 16 এর 1 নাম্বারটা একটু দেখাই দিচ্ছি cot 2x equal to cos x plus sin x লিমিট নাই অঙ্কে সাধারণত ভেজাল অঙ্কগুলিতে লিমিট থাকে না cot 2x কে কি বলা যায় cos by sin cos x plus sin x আর গুণ করে দাও এটা স্পেশাল অঙ্ক সো আর গুণ করে দাও cos 2x equal to sin 2x into cos x plus sin x এবার খেয়াল করো এখানে cos x plus sin x আছে এটা দেখে আমার মনে হচ্ছে cos 2x এর একটা ফর্মুলা আছে ক্লাসে কেউ কি বলতে পারবে cos 2 থিটা একটা ফর্মুলা আছে cos square x minus sin square cos square minus sin square যেটাকে আমি চাইলে cos x plus sin x আকারে লিখতে পারি cos square x minus sin square x cos x plus sin x cos x minus sin sin 2x into cos x plus sin x so এই cos x plus sin x কেটে দেওয়ার চিন্তা করো না এটা বাম পাশে এনে কমন cos x plus sin x যদি কমন নেই তাহলে হয় cos x minus sin x minus sin 2x equal to 0
দুইটা রাশির গুণফল 0 হয় এটা 0 অথবা এটা 0 মানে খুব সহজে চলে আসছে কিন্তু আসলে ক্যালকুলেশন এখনো শেষ হয়ে যায়নি ঝামেলা আছে আর সো sin x will be minus cos x ভাগ করে নিয়ে আসুন sin x by cos x equal to হচ্ছে -1 tan x equal to -1 তোমাদের কাছে আমি জানতে চাই 1 মানে হচ্ছে tan pi by 4 so এটা tan minus pi by 4 tan x equal to tan minus pi by 4 so x will be n pi minus pi by 4 পানি দিও যারা প্রথম পার্টটা সমাধান খুব সোজা এই পার্টটা কি বুঝতে পারছো ক্লাসের সবাই জি ভাইয়া সো এই পার্টটা খুবই ইজি পরের পার্টটা মূল ঝামেলা আমি সেই পার্টটা একটু আসতেছি অথবা তো sin 2x টাকে ডানে পাঠাও স্কয়ার করে দাও স্কয়ার করলে যেটা হবে cos square x minus 2 cos x into sin x plus sin square x equal to sin square 2x সো বর্গ করা ছাড়া আর কোনো ওয়ে নাই মানে অনেকে বলতে পারতা ভাইয়া এটারে যে cos x sin x √2 দিয়ে ভাগ করলে তাতে কোনো লাভ হইতো না কারণ এখানে 1/√2 sin x হইতো সবাই কি বুঝতেছো আমার কথা জি ভাইয়া এই কারণে আমরা নিরুপায় হয়ে বর্গ করছি বর্গ করাতে একটা লাভ হয়েছে অপ্রাসঙ্গিক মূল আসবে কিন্তু একটু বুঝে নাও cos square x plus sin square x মানে কত 1 1 আর 2 sin x cos x মানে হলো sin 2x সো এটা একটা sin 2x এর ইকুয়েশন হয়ে যাবে 1 minus sin 2x equal to sin square 2x সাজায় দেখো sin square 2x plus sin 2x minus 1 equal to 0 এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল sin 2x এর যেটা আপাতত আমি মিডল টার্ম করতে পারতেছি না তাহলে কি করব খেয়াল করো ax স্কয়ার প্লাস bx প্লাস c তোমাদের মনে আছে কিনা আমি জানি না ax স্কয়ার প্লাস bx প্লাস c এটাকে আমরা যদি সূত্র প্রয়োগের সাহায্যে মান নির্ণয় করি সূত্রটা তোমাদের সবার মনে আছে কিনা আমি তোমাদের বোঝার সুবিধার্থে উপরে করে দিচ্ছি sin 2x a হলো 1 b 1 c হলো -1 minus b plus minus root over b square minus 4ac a into 1 into -1 নিচে 2a তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হলো -1 plus minus root 5 divided by 2 ওকে মনোযোগ দিয়ে শোনো এর এখানে দুইটা মান আসছে একটা -1 plus root 5 by 2 আর একটা -1 minus root 5 by 2 আমি যদি মাইনাস বিবেচনা করি তাহলে sin 2x এর মান আসে -1.14 ভাইরা তাহলে বলো sin 2x এর মানটা কি -1 এর চেয়ে ছোট হতে পারে না ভাইয়া এখানে প্লাস আর মাইনাস দুইটা বিবেচনার বিষয় আছে ওই যে আমি বলছি বর্গ করলে একটা গ্যাঞ্জাম হয় অপ্রাসঙ্গিক মূল আসে তো sin 2x will be √5 - 1 by 2 সাইড নোটটা কি দিবা যেহেতু sin 2x এর মান -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ তাই নেগেটিভ মানটা বাদ গেছে তো এটা প্লাস বিবেচনা করছি এটার মানও আমার মুখস্থ নাই sin কত হলে হয় সো আমরা কি করব বলো তো ভাইরা এটাকে sin আলফা ধরব সো sin theta equal to sin alpha theta equal to n pi plus -1 to the power n alpha where is sin alpha মানে এটা সো x এর মান বের করতে হবে x কত হবে
n pi by 2 minus 1 to the power n alpha by 2 alpha মান হলো sin alpha হলো √5 minus 1 by 2 দুইটা সমাধান এইটা ভেজাল অঙ্কগুলির ক্ষেত্রে লিমিট থাকবে না সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই এই অঙ্কটা মানে যতগুলা কঠিন অঙ্ক আছে এর মধ্যে এই অঙ্কটা ইম্পর্টেন্ট মানে অনেক কলেজ পরীক্ষাতেও আসছে আমরা দেখতে পাইছি সো অঙ্কটার ক্যালকুলেশনটা একটু খেয়াল রাখবা ভালো মতো ব্যাপারটা কি সবাই বুঝতে পারছি ভাইরা জি ভাইয়া সো এই পার্টটা সোজা এই পার্টটা ক্যালকুলেশনে বর্গ করতে হয়েছে বর্গ করলেই মনে রাখবা একটা অপ্রাসঙ্গিক মূল আসে সো 16 এক গেল তোমরা প্রথম পৃষ্ঠায় আরো কয়েকটা প্রবলেমের কথা বলছো 13 অনেকগুলা প্রবলেমের কথা বলছো 13 আচ্ছা সরি আমি লাস্ট পেজে চলে গেলাম কেন ফার্স্ট পেজটায় আসতে হবে আচ্ছা 13 আমি 3 করাই দিছি বাকিগুলা তোমরা একটাও পারো নাই কেন বিশেষ করে এই অঙ্ক এগুলো তো পারা উচিত 13 2 আর 4 ফেরা সবগুলা বামে এনে কমন নিলেই হয়ে যায় একদম সহজ আমার কথা কি বুঝতেছো মানে 13 2 এবং 13 4 সবগুলা রাশিকে বামে এনে কমন নিলে হয়ে যাবে মিডল টার্ম করলে আমার কথা কি বুঝতেছো ভাইয়া তুমি এই দুইটা sin 2x tan 2x আর sin 2x কমন নিবা tan x - 1 হবে আর এইটা বামে এনলা -1 কমন নিলেও tan x - 1 হবে সো সিম্পল তো এই অঙ্কটা কইরো অবশ্যই মানে এটা সোজা অঙ্কগুলো করে সময় নষ্ট করব না ইনফ্যাক্ট 4 নাম্বারটাও তাই sin 2 থিটাকে খালি 2 sin থিটা cos থিটা ভেঙে সবগুলাকে বামে আনলে কমন নিয়ে শূন্য বানাবা রাইট সাইড মিলে যাবে বুঝতেছো ক্লাসের সবাই জি ভাইয়া হ্যাঁ 13 এক নাম্বারটাই প্রবলেম হইতে পারে আমি 13 এক নাম্বারটা দেখাই দিচ্ছি tan কিউব থিটা মাইনাস sec স্কয়ার থিটা equal to 4 tan স্কয়ার থিটা মাইনাস 5 tan থিটা ওকে এইটা একটা ছোট ঝামেলা আছে আমি এটা সলভ করে দিচ্ছি তোমাদের tan কিউব মাইনাস sec স্কয়ার মাইনাস equal to 4 tan স্কয়ার মাইনাস 5 tan আসলে অল্প প্রচুর আমি যদি সবগুলা প্রবলেম দেখাই মানে সব পড়াইতে চাই তাহলে তো অনেকগুলো ক্লাস লাগবে তোমরা বুঝতে পারো যে অঙ্কগুলো নিতান্তই ছোট না মানে ভালোই বল tan কিউব sec স্কয়ার 5 tan স্কয়ার ভুল বলছি না 4 tan স্কয়ার মাইনাস 5 tan থিটা ঠিক লিখছি দেখো তো সবকিছুর মধ্যে এটা একটা sec স্কয়ার কেন্দ্র লাগাইছে sec স্কয়ারকে 1 প্লাস tan স্কয়ার লেখা যায় এটা লিখে সব বামে নিয়ে আসো ওকে tan কিউব থিটা মাইনাস 5 tan স্কয়ার থিটা প্লাস 5 tan থিটা মাইনাস 1 এটা আপাতত মিডল টার্ম না গেলেও এইটাকে মানে এটা আসলে মানে অনেকে মনে করে কি এই দুটার মধ্যে tan কমন নেই আর এটার মধ্যে 1 কমন নেই হয় না মিডল টার্মটা কমপ্লিট হয় না সো এইটা যেহেতু একটা কিউবিক সমীকরণ তোমাদের কি মনে আছে ভেরা তোমরা কিউব সমীকরণের ক্ষেত্রে ভাগশেষ উপপাদ্য ভাগশেষ না উৎপাদক উপপাদ্য অ্যাপ্লাই করতাম মানে সাপোজ এটা x³ - 5x² + 5x - 1 আছে ক্যালকুলেটরে x উৎপাদকটা বের করে এক লাইন গ্যাপ রেখে করতাম মনে আছে উৎপাদক উপপাদ্য ভ্যানিশিং মেথড জি ভাইয়া মানে আমি একটু বুঝায় বলি তুমি tan থিটার জায়গায় যদি 1 বসাও 1 - 5 + 5 - 1 এটা কি 0 হয়ে যায় না tan থিটার জায়গায় যদি 1 বসাও তার মানে এই রাশিটার ক্ষেত্রে tan থিটা -1 হবে একটা উৎপাদক মানে tan থিটাকে x কল্পনা করে নাও তাহলে তোমার বুঝতে সুবিধা হবে এক লাইন গ্যাপ দিলাম tan থিটা -1 তিনবার লেখো
সো এখানে tan কিউব আছে, এখানে লিখবো tan স্কয়ার। সো tan কিউব মাইনাস tan স্কয়ার, এখানে মাইনাস 4 tan স্কয়ার মাইনাস 4 tan থিটা, 4 tan স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 4 tan থিটা। তো এখানে এখন একটা tan থিটা বাকি আছে, প্লাস tan থিটা minus 1 equal to 0 plus 1. So tan theta minus 1 tan square theta minus 4 tan theta plus 1 equal to হলো 0। দুইটা রাশির গুণফল শূন্য হয় অথবা হয় tan theta equal to 1। এবার আমি জানতে চাই tan theta 1 যেহেতু tan theta equal to tan pi by 4, so theta will be n pi plus pi by 4। এটা তো বোঝাতে কোনো সমস্যাই নাই, খুবই ইজি। এই পার্টটা একটু গ্যাঞ্জাম, আমি এই পার্টটা একটু দেখাই দিচ্ছি। অথবা tan square theta minus 4 tan theta plus 1 equal to 0। tan square theta আছে, এখানে tan theta যেহেতু মিডল টার্ম হয় না, সো কি নিয়ম minus minus 4 plus minus root over b square minus 4ac divided by 2a। সো এটা কত হয় 16, 16 থেকে 4 গেলে 12, 12 রুট করলে 2 root 3 নিচে 2 কাটাকাটি করলে 2 plus minus root 3। এমান মুখস্থ নাই আমাদের, সো কি ধরে নিবা tan আলফা। না পারলেই এই কাজ করব, মানে আমি জানি না tan কত হলে 2 plus minus root 3 হয়, তো থিটা হবে n pi plus আলফা, যেখানে tan আলফা হচ্ছে 2 plus minus root 3। এরা যখনই তুমি অজানা মান আসবে ক্যালকুলেটরে না গিয়ে তুমি এই প্রসেসে যাও। নিয়মটা কি সবাই বুঝতে পারছো? ক্লাসের সবাই কি নিয়মটা বুঝছো? জি ভাইয়া। এক্সেলেন্ট। সো 13 এক নাম্বার হয়ে গেল। সো পরবর্তী অঙ্কে আমরা যাচ্ছি। পিছনে তোমরা যেগুলো বলছো আরো প্রবলেম থাকলে তোমরা অবশ্যই আমাকে জানাও। 12 নাম্বারটার কথা বলছো, 1 4 আর 9 এর কথা বলছো, এগুলো শেষ করব আমরা। 1 4 নাম্বার, 1 4 নাম্বার মনে হয় পারা উচিত ভাইয়া। এটা অ্যাকচুয়ালি এই অঙ্কটাই হচ্ছে 13 আবার এইটা, মানে কোনো পার্থক্যই নেই। মানে sin 2 থিটাকে 2 sin থিটা cos থিটা ভাঙবা, আর এটা হচ্ছে এটা গুণ করে কমন নেওয়া হয়েছে, এক্স্যাক্টলি একই অঙ্ক। আমি বলি কি করবা, 2 sin থিটা cos থিটা প্লাস 2 root 3 বাকি দুটোও বামে নিয়ে আসবা। 2 sin থিটা cos থিটা থেকে 4 sin থিটার সাথে 2 sin থিটা কমন নিবা, আর বাকি দুটার মধ্যে cos থিটা কমন নিবা। পারবা ভাইরা? জি ভাইয়া। আমার ধারণা এটা পারবা। সো 1 9 নাম্বারটা একটু প্রবলেম হইতে পারে, আমি সেটা একটু দেখাই দিচ্ছি। আর বাকিগুলা আমি জানি না তোমরা করছো কিনা, এগুলা সব ইজিলি করা যায়। কটকে কোসেক বানায়া কোসেক মান বের করবা, তারপরে ওটাকে সাইনে চলে যেতে পারবা। সবাই কি আমার কথা বুঝতেছো? কট স্কয়ার থিটাকে লিখবা কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, তারপরে ক্যালকুলেশন করে আমি 1 9 নাম্বারটা একটু দেখাই দিচ্ছি। 1 minus 2 sin থিটা minus 2 cos থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 0। লিমিট হচ্ছে 0 থেকে 360 ডিগ্রি। আসো আমরা সলভ করি। 1 9 নাম্বার লিমিটটা হচ্ছে 0 থেকে 360 ডিগ্রি। cot থিটা মানে cos বাই sin।
cos theta by sin theta. So লসাগু sin theta লসাগু sin theta minus 2 sin square theta minus 2 sin theta cos theta plus cos theta equal to 0. এবার আমার প্রশ্ন, sin theta এই পাশে গিয়ে শূন্যের সাথে গুণ হয়ে বাদ হয়ে যায়। অনেকেই প্রশ্ন করতে পারে ভাইয়া sin theta যদি 0 হয়, উত্তর হচ্ছে না, sin theta 0 হতে পারবে না। sin theta 0 হইলে বলতো প্রথমেই সমীকরণটা অসংজ্ঞায়িত হয়ে যায় না? sin theta যদি 0 হয় তাহলে শুরুতেই সমীকরণটা অসংজ্ঞায়িত, মানে প্রদত্ত সমীকরণটাই অসংজ্ঞায়িত কখনোই হবে না, কারণ এটা তো দেয়া আছে, তার মানে এটা অবশ্যই বাস্তব সমীকরণ। sin theta এর মান not equal to 0, সো এটা গিয়ে শূন্যের সাথে গুণ হয়ে বাদ হয়ে যায়। তো উপরের দুইটার মধ্যে sin theta কমন, 1 minus 2 sin theta, আর পরেরটার মধ্যে cos theta কমন যায়, তাহলে এটাও হয় 1 minus 2 sin theta। সো লসাগু কমন 1 minus 2 sin theta plus cos theta। দুইটা রাশির গুণফল শূন্য হয় অথবা কত হয়, 1 minus 2 sin theta equal to 0, sin theta equal to half, sin pi by 6 হয় actually, তাহলে theta কত হবে n pi plus minus 1 to the power n pi by 6, অথবা কি অবস্থা sin theta plus cos theta equal to 0, sin theta equal to minus cos theta, sin by cos মানে tan theta সমান minus 1, tan pi by 4 হলো 1 হয়, so tan minus pi by 4, theta will be n pi minus pi by 4। সো ভেরা এটা হলো সাধারণ সমাধান। তবে এই অঙ্কে কিন্তু লিমিট আছে, খেয়াল করে দেখো, লিমিট 0 থেকে 360 ডিগ্রি। নরমালি আমরা রেডিয়ানে উত্তর বের করি, তো ডিগ্রি যদি দেওয়া থাকে তাহলে রেডিয়ানটাকে ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে। তো আমি এই ছকটা একটু দেখাই দিচ্ছি তোমাদের, মানে একটা বিষয় 0-র চেয়ে বড় বলছে, তাহলে n এর মান তুমি কি কি বসাবা আমাকে বলো। নরমালি হচ্ছে n শূন্য বা যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এখানে n এর মানটা কি ঋণাত্মক বসাবা? না ভাইয়া। উত্তর হচ্ছে না। আমরা জানি যে ধনাত্মক কোণ হইলে n এর মান নেগেটিভ বসানোর প্রয়োজন নাই। সো এই দুইটা ভ্যালুকে আমরা 0 থেকে 360 এর মধ্যে কি উত্তর পাই সেটা আসলে একটু বের করব। আমি মুছে দিলাম, তোমরা ক্লাসের শেষে রেকর্ডিং পেয়ে যাবা, সো ওইখান থেকে শূন্য বসাইলে পাই বাই 6, শূন্য বসাইলে মাইনাস পাই বাই 4, এটা কি গ্রহণযোগ্য? উত্তর হচ্ছে নো। গ্রেটার দ্যান লেস দ্যান 0 হবে না। এক বসাইলে কি হয়, পাই মাইনাস পাই বাই 6, 5 পাই বাই 6 গ্রহণযোগ্য। পাই মাইনাস পাই বাই 4, 3 পাই বাই 4 এটা গ্রহণযোগ্য। দুই বসাইলে 2 পাই প্লাস পাই বাই 6, 13 পাই বাই 6, 13 পাই বাই 6 আছে, এটা ডিগ্রিতে বের করাটা উচিত। এটা 30 ডিগ্রি, এটা 150 ডিগ্রি, এটা 390 ডিগ্রি, which is greater than 360, আর এটা হয় 2 পাই মাইনাস পাই বাই 4, 7 পাই বাই 4, 7 পাই বাই 4 হচ্ছে 315 ডিগ্রি, which is এখনো গ্রহণযোগ্য। তো আরেকটা মান তোমাকে নিতে হচ্ছে 3, এটা ড্যাশ, আর এটা কি হবে 3 পাই, মানে 11 পাই বাই 4, 11 পাই বাই 4 হচ্ছে 45 11 495 ডিগ্রি, which is greater than 360। তার মানে আমার যে প্রদত্ত ব্যবধি 0 থেকে 360 এর মধ্যে উত্তর কয়টা?
0 থেকে 360 ব্যবধিতে নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আচ্ছা এটা লেখা হয়নি, এটা হলো 135 ডিগ্রি, 150 ডিগ্রি, 315 ডিগ্রি। এইগুলো হলো উত্তর। যারা ডিগ্রি থাকলে অ্যানসারটা অবশ্যই ডিগ্রিতে দিতে হবে, রেডিয়ানে না দেওয়াটাই ভালো। বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ডিগ্রি হইলে ডিগ্রিতে কনভার্ট করে নিও। বইয়ের উত্তরে তাই করছে, আমরাও তাই করার চেষ্টা করি। সো তোমরা আর যে প্রবলেম গুলো বলছো তার মধ্যে 12 নাম্বার আছে, সেটা করলে মোটামুটি হয়ে যাবে। তারপরেও আমার অনুরোধ হচ্ছে তোমরা সবাই অঙ্কগুলা একবার করে দেখবা। হ্যাঁ, মানে আমার রিকোয়েস্ট যে সবাই অঙ্কগুলো দেখো। আচ্ছা এটাও তো একটা সোজা ম্যাথ। আচ্ছা এই টাইপের অঙ্ক আমি অনেকবার বলছি, 12 নাম্বার হইলো এটা বামে এনে কমন নিলেই হয়ে যাবে। তারপরেও আমি অঙ্কটা একটু দেখাই দিই, এটা লিমিট আছে যেহেতু। 4 sin θ cos θ equal to 1 minus 2 sin θ। সবগুলো অঙ্ক মনে রাখবা, এই যে 12 নাম্বার, 13 এর 4, 1 এর 4 সবগুলো একই রকম। 4 sin θ cos θ equal to 1 2 minus 2 sin θ plus 2 cos θ। ওকে, four sin θ cos θ 1 minus 2 sin θ plus 2 cos θ। সব ভাবে নিয়ে আসো। 4 sin θ cos θ plus 2 sin θ minus 2 cos θ minus 1 equal to 0। এই দুটার মধ্যে 2 sin θ কমন, so it will be cos θ, 2 cos θ plus 1 minus 1 common, that is 2 cos θ plus 1 equal to 0। So 2 cos θ plus 1, 2 sin θ minus 1 equal to 0। দুইটা রাশির গুণফল শূন্য হয়ে যাচ্ছে, অথবা করি। So cos θ cos θ minus half, আমাদের মুখস্থ cos কত হইলে মাইনাস হাফ, cos কত হইলে মাইনাস হাফ হয়? হ্যাঁ 120 ডিগ্রি 2π/3। এক্সেলেন্ট। থিটা হবে twice n pi plus minus 2π/3 অথবা 2 sin θ minus 1 equal to 0। sin θ half sin π/6। আচ্ছা আমার মনে হয় এটা লিমিট বসায় ছকটা তোমরা পারবা, মানে দৃঢ় বিশ্বাস। 0 থেকে 180 পারবা না? মানগুলো বসাবা, এর মান নেগেটিভ বসাবা না, পজিটিভ বসাবা, দেখবা 180 এর মধ্যে কোন ভ্যালুগুলো আছে। বরঞ্চ ডিগ্রি থাকলে কোয়াড্রেন্ট মানে ডিগ্রি থাকলে আরো বুঝতে সুবিধা হয় যে রেঞ্জের মধ্যে আছে কি নাই। ধারণা খুব একটা প্রবলেম হওয়ার কথা না। 7.2 চ্যাপ্টারে আমি প্রচুর অঙ্ক পড়াইছি, তারপরেও তোমাদের সলভ করতে গিয়ে 1 থেকে 36 এর মধ্যে সমস্যা থাকতে পারে। গ্রুপ ডিসকাশন করে সেটা সলভ করা যেতে পারে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন, পরবর্তী চ্যাপ্টারে আমরা চলে যাব। রেকর্ড ক্লোজ করে দিচ্ছি আমি।